কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি কথা আর সবাই মিলে মন্দিরের দিকে যায়। সেটা লক্ষ্য করে ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে এরপর প্রান্তিক তাদের দলের ছেলেদেরকে বলে এবার আসল খেল দেখাতে হবে, তোরা তৈরি হয়ে যা। তারপর সেখানে কথা অগ্নি আর সবাই মিলে আসলে হঠাৎ করে সেই দুইজন ছেলে যক্ষিণী সেজে তাদের সামনে এসে ভয় দেখায়। এরপর কথা লাল লাল পায়ের ছাপগুলো লক্ষ্য করে আর আপন মনে বলে সেদিনকার পায়ের ছাপ আর আজকের পায়ের ছাপের অনেক তফাৎ। আর জুনি সাধু আবার আলখাল্লাটা লক্ষ্য করে। তারপর কথা অগ্নিকে বলে এখান থেকে তাড়াতাড়ি বাইরে চলুন। অগ্নি বলে দেখতে পাচ্ছিস না ওরা ভয় দেখাচ্ছে। কথা বলে সেটাই তো ওদের বিশ্বাস করাতে হবে যে আমরা ভয় পাচ্ছি। এই বলে সবাই সেখান থেকে হোটেলে ফিরে আসে। এরপর হোটেলের ম্যানেজার এসে বলে আপনারা ওই ঘরে আর থাকবেন না, ওই মন্দিরের দিকে যাবেন না, কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ভাঙার কোনো কিছুই করবেন না। এই বলে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে সেখানে অর্ণা, প্রিয়া আর তিমির আসে। আর তিমির তাদের কাছ থেকে মন্দিরে কি হলো সেই ঘটনা শুনতে চায়। কথা তিমিরকে সব কথাই বলে। তিমির বলে তুমি তো মাতুর মতন কথা বলছো। তারপর জুনি এসে ঘরে সাধু বাবার কথাই ভাবতে থাকে। সেটা দেখে কথা জুনিকে বলে কি হয়েছে, অঙ্কিতদার সাথে কিছু হয়েছে? জুনি বলে না, সিংহরাজার মন্দির নিয়ে তো আমার লেখাটাই হলো না, আমার কপালটাই খারাপ। কথা বলে তুই চিন্তা করিস না, তুই ওই মন্দির নিয়ে লিখবি, আর যতদিন ওই মন্দিরের রহস্যটা সমাধান না হচ্ছে আমরা এখান থেকে কোথাও যাব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।